মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রে মধু, তোর মেয়ের মন তো দেখছি খুব বড় রে। কি সুন্দর টপাটপ দুটো খেলনা দিয়ে দিল বল। কি রে, এবার তুই কিছু দিবি না? আমি কি দেব? ও মা ঢং। এই প্রত্যেক বছর এই সময় যে তুই টাকা পাস, বোনাসের টাকা, এই মাসেও তো পেয়েছিস নিশ্চয়ই। কি রে, দিদিকে কিছু দিবি না? না রে দিদি, আমি বোনাসের টাকা দিয়ে কারোর শখই মেটাই না। বারে বা, ওদিকে যে আমি ছেলেকে কথা দিয়েছি, ও তো আশা করে বসে আছে যে ওর মাসিমণি ওকে একটা গিয়ার দেয়া সাইকেল গিফট করবে। কতই বা দাম বল? মাত্র তো 15,000 টাকা। সরি, আমি দিতে পারবো না। তুই তো দেখছিস আমার অবস্থা। আমি যেটুকু এক্সট্রা পাই সবটাই মিহির অপারেশনের জন্য জমা। আর ওদিকে আমার ছেলেটা ও সব বন্ধুকে বলে রেখেছে যে ওর মাসিমণি ওকে একটা গিয়ার দেওয়া সাইকেল গিফট করবে। ওর প্রেস্টিজের কি হবে বলতো? আমাকে না জিজ্ঞেস করে কথা দেওয়াটা কি ঠিক? তুই বলতো, বলে দিবি ওর মাসিমণির ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই, পারবে না। আর তোর ছেলে সত্যি আমাকে মাসিমণি হিসেবে পরিচয় দেয়? তুই আমাদের কি দিতে পারবি সেটা এবার বল। আমি কি দেব দিদি? আমি তো বললাম কিছুই পারবো না দিদি। আর বারবার চেয়ে এভাবে আমাকে লজ্জা দিস না। সেই তো, তোর যে কত লজ্জা সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না, তাই না? এই যে এই মেয়েটার জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না, শ্বশুর বাড়িতে দিন রাত কথা শুনতে হয়। আর তুই নাকি এই মেয়েটার জন্য কারি কারি টাকা জমিয়ে যাচ্ছিস। আমার মেয়ের ব্যাপারে আর একটাও কথা বলিস না প্লিজ। তোর মার মাথা হেট হয়ে যাচ্ছিল বলে তো আমি মিহিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। আর কি চাই তোদের? ও মা, এই তো এখানে পার্সটা পড়ে আছে, একটু দেখি তো ভালো করে। দিদি দিদি প্লিজ প্লিজ এরকম করিস না, একটু বোঝ। দিদি কিছু নেই। ও মা, দেখো কাণ্ড। এই তো এতগুলো টাকা, মেয়ের জন্য তো এতগুলো টাকা জমাচ্ছিস, আর নিজের দিদিকে, মায়ের পেটের দিদিকে এইটুকু টাকা দিতে তোর এত কষ্ট? তাও তো যদি তোর নিজের মেয়ে। দিদি প্লিজ আর একটাও কথা বলিস না। এই, তুমি আমার মামার সঙ্গে ঝগড়া করছো কেন গো? মিহি, মিহি তুমি বুবুনকে নিয়ে ঘরে যাও, ঘরে যাও। না, আমি যাব না। ওরা তোমার সঙ্গে কেন ঝগড়া করছে আমি বকে দেব। মিহি, আমি বলছি তো জেদ করে না, যাও। এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন আমি না শুনি দিদি। টাকাটা নে, প্লিজ চলে যা। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যা। হুমা, এখানে তো দেখছি আর একটা প্যাকেট। মা, এটা তো একটা শাড়ি। কি ভালো দেখতে রে শাড়িটা। কে দিয়েছে মধু? মাসিমা দিয়েছে। বাহ, দারুণ দেখতে রে। এইটা না তোকে একদম মানাবে না, বুঝলি? শাড়ি আর টাকা নিয়ে প্লিজ এখান থেকে চলে যা। আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এভাবে না বলে কয়ে চলে আসবি না যখন তখন। ঠিক আছে, সব বুঝেছি আমি। তোকে ফোন না করে আর কোনোদিন আসবো না, বলে দিলাম। এই, আমার মামার শাড়ি কেন নিচ্ছ? ছাড়ো। ছাড়, ছেড়ে দে বলছি। না, আমি কিছুতেই দেব না, ছাড়ো। মাম্মা ছাড়, ছাড় শাড়িটা ছাড়। আমার খেলনা নিক, মা ফ্রক নিক, কিন্তু আমার মামার শাড়ি আমি দেব। আমিও না নিয়ে ছাড়বো না। দেবে না তো? দাঁড়াও, মজা দেখাচ্ছি।
শকত মেয়ে হয়েছে রে বাবা, কেমন খিপচে দিল দেখো। ভালোই তো ট্রেনিং দিয়েছিস মেয়েকে। দেখ শাড়িটা কিন্তু নিয়ে নিল, দিল না। আরেকদিন আমার মাম্মার শাড়ি নিলে না ভালো লোককে বলে দেব, কেমন পেটাই তোমাকে দেখবে। এই মিহি চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ভালো লোকটা কে শুনি? কেউ না, কেউ না, তোদের তো দেরি হয়ে যাচ্ছে, তোরা যা প্লিজ। কেউ না বললেই হলো। এই শর্ত কিরে, শোন না বোন, বলছি আমি তো তোর দিদি, বল বল না কে? ভালো লোক হলো মাম্মার বেস্ট ফ্রেন্ড, গুন্ডাদের মেরেছিল, তোমাদেরও মারবে। মিহি আমি কিন্তু বারবার বলছি চুপ করতে। আর আর তোরা এবার আয়, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। দাঁড়া 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 দাঁড়া, মধু এদিকে আয়, এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোন না, বলছি এই যে ভালো লোকটা, এর কি বেশ মালকড়ি আছে? তুই কিন্তু একা খাবি না বোন, আমি আমি তোর দিদি হই, আমাকে দিস কিন্তু, আমি কিন্তু ভাগ বসাবো বোন। দিদি থামবি এবার, আমি আর নিতে পারছি না তোদের, প্লিজ আয় তোরা। সেই থামবো তো বটেই, নিজের দিদি জামাইবাবুকে এইভাবে বাড়ি থেকে তুই তাড়িয়ে দিচ্ছিস। বুঝবি বুঝবি, একদিন ঠিক বুঝবি, তোর যে কি হবে তুই সেটা নিজেই বুঝবি। চলো। চলো চালি সাহেবা, আসি। এই মিহি, মাসিমা, মেসোমশাই আর রিক্তে বাবু ছাড়া তো কেউ নেই আমার। একে ভাবলাম আমি 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 রিক্তে বাবুকে। শ্রেয়া, শ্রেয়া আমাকে ছেড়ে যাস না শ্রেয়া। শ্রেয়া, 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 এই শ্রেয়া দাঁড়া। এত অস্থির হয়ে আছেন কেন রিক্তে বাবু? আমি তো আছি। স্বপ্ন ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।